الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব আমাদেরকে এই মুহররম মাসে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে কোরআনের আলোচনা করার এবং শোনার নিয়তে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসা এর ৩ নং আয়াতের আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। প্রথমেই আমি এর অর্থ আপনাদেরকে বলে দিচ্ছি। সূরা নিসার ৩ নং আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা যদি আশঙ্কা বোধ করো যে ইয়েতিমদের ব্যাপারে ইনসাফের সাথে কাজ করতে পারবা না, ইয়েতিমদের সাথে ইনসাফ রক্ষা করতে পারবে না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তবে তাদেরকে বিবাহ না করে অন্য নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয় বিবাহ করতে পারো, 2-2টি, 3-3টি এবং 4-4টি করে। ফাইন খিফতুম আল্লা তা'দিলু,
ফাওয়াহিদাতান, অবশ্য যদি এই আশঙ্কা করো যে তোমরা তাদের মধ্যে সুবিচার করতে পারবে না, ইনসাফ রক্ষা করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে এক স্ত্রীতে অথবা আউমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধিকারভুক্ত দাসীতেই তোমরা ক্ষান্ত থাকো। যালিকা আদনা আল্লা তাউলু, এই পন্থায় তোমাদের অবিচারে লিপ্ত না হওয়ার সম্ভাবনা বেশি। এই হচ্ছে আয়াতের সাবলীল অর্থ মোটামুটি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতে চান তা জানার আগে আমরা এর শানে নুজুল বা এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট জেনে নিই। এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে জাহিলি যুগের মধ্যে গত সপ্তাহে আলোচনা করা হয়েছে যে আল্লাহ তাআলা সূরা নিসার 2 নং আয়াতে এতিমদের হক রক্ষা করার কথা বলেছেন। যাদের আওতাধীনে এতিম রয়েছে, এতিমদের হক যেন কোনোভাবেই নষ্ট না হয় সেই দিকটাতে খেয়াল রাখার কথা বলা হয়েছে। গত সপ্তাহে কিন্তু আলোচনা হয়েছে। তো তারই অংশ হিসেবে এই আয়াতটি নাজিল হয়। তো এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো জাহিলি যুগে যাদের আওতাধীনে এতিম আছে, যাদের আন্ডারে এতিম আছে, বিশেষ করে এতিম নারী আছে, এতিম মেয়ে আছে। যেমন কথার কথা, আপনার চাস্তো বোন একটা এতিম, তার বাবা নাই, তো অভিভাবকত্বের সূত্রে আপনি তার দেখাশোনা করেন, কিন্তু তাকে তো বিবাহ করা আপনার জন্য জায়েজ। চাস্তো বোনকে বিবাহ করা যায় না? বিবাহ করা যায়, চাস্তো বোনকে বিবাহ করা যায়। অথবা ধরেন চাচা, তার ভাইয়ের মেয়ে আছে, ভাই মারা গেছে, তো ভাতিজির অভিভাবক তো চাচা না ভাতিজির অভিভাবক। তো এখন ভাই মারা যাওয়ার পরে এই মেয়ের দেখাশোনা করতেছে ভাই, অর্থাৎ মেয়ের চাচা হয়, চাচার কাছে সে বড় হইতেছে। এই মেয়েটা তো এতিম মানে নাবালেগ অবস্থায় আছে। তো তখন তারা কি করত, এই এতিমের নামে যেই সম্পত্তি আছে এটা পাওয়ার জন্য এই মেয়েটাকে বিবাহ করে নিত। যদি চাস্তো ভাই হয় তাহলে বিবাহ করত, আর চাচা যদি হয় তাহলে নিজের ছেলের সাথে আর বিবাহ দিয়ে দিত। উদ্দেশ্য থাকতো কি, এর সম্পত্তিটা নিজে নিয়ে নেওয়া। তো একটা ঘটনা এরকম ঘটেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারী শরীফে আসছে এই ঘটনা, যে এক লোকের এমন হয়েছে তার নিজের একটা বাগান ছিল, সেই বাগানের মধ্যে তার নিজের আওতাধীনে একটা এতিম থাকতো, সেই এতিমের সম্পত্তির কিছু অংশ এই বাগানের মধ্যে ছিল, সেই এতিমের সম্পত্তির একটা অংশ এই বাগানের মধ্যে ছিল। তো এখন এই লোকটা কি করছে, এই লোকটা সেই মেয়েটাকে বিবাহ করার চেষ্টা করছে এই জন্যে যে ওই বাকি যতটুকু সম্পত্তি তার বাগানের মধ্যে আছে ওটাকে সে নিজে নিয়ে নেওয়ার জন্য। এই ধরনের একটা কালচার ওই সময়ে চলতো। এই পথটাকে বন্ধ করার জন্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে তোমরা এতিমদের হকটাকে ক্ষুণ্ণ করার জন্য তোমরা বিবাহ করো না। ইনসাফ যদি রক্ষা করতে না পারো তাহলে এতিম মেয়েদেরকে বিবাহ করো না, বা নিজের ছেলের জন্য ওই মেয়েটা গাইনো না, নিজের ছেলের জন্য মেয়েটা গাইনো না। আনার উদ্দেশ্য যদি থাকে এই তার সম্পত্তি ভক্ষণ করা, অন্যায়ভাবে খাওয়া, এটা করা যাবে না। তার চাইতে ওই এতিম মেয়ে বাদ দিয়ে প্রয়োজনে অন্য নারীদেরকে তোমরা বিবাহ করো, একটা পারো, দুইটা পারো, তিনটা, চারটা পর্যন্ত অন্য নারীদেরকে তোমরা বিবাহ করতে পারো। তারপরেও মাল খাওয়ার নিয়তে এতিম মেয়েদেরকে তোমরা বিবাহ করো না। এই কথাটা আল্লাহ এখানে বলতে চান।
কথাটা আমরা বুঝতে পেরেছি? এই উদ্দেশ্য থাকা যাবে না যে এতিমটারে বিবাহ করলে সে তো নিরীহ, তার বাবা নাই, তার নামে যে সম্পত্তি আছে, আবার কি করত, মহারণাও কম ধার্য করত। এতিম মেয়ে, অভিভাবক নাই, অভিভাবক তো আমি নিজেই, আমার ছেলের জন্য এটাকে বিয়ে আনতেছি, মহারণা একটা দললেই চলবো, কি করবো, আর আমি তো অভিভাবক, নিজে অভিভাবক আনতেছে ছেলের জন্য, নিজে যা মহারণা কাবিনের টাকা ধরবো তাইতেই তো হয়ে যাবে, আর কে বাধা দেওয়ার কে আছে? তো আপনি নিজের মন মতো করে একটা মহারণা ধার্য করবেন। যদি এই মেয়েটা আর একজনের মেয়ে হইতো, তখন কি আপনি যা চাইতেন তাই মহারণা ধার্য করতে পারতেন? তখন তো পারতেন না। তো এটা তো ইনসাফ হইল না, এটা তো বেইনসাফি হইল। নিজের আন্ডারে আছে দিকে যা খুশি তাই করবেন, এটা হবে না। এইটা আল্লাহ তাআলা এখানে বুঝাইতে চান। এই প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হয়। তো এই আয়াত নাজিল হওয়ার পরে এখান থেকে আমরা কিছু বিধিবিধান জানতে পারি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হচ্ছে যে আমরা জানতে পারলাম যে নাবালেগ অবস্থায় বিয়ে দেওয়া যায়, নাবালেগ অবস্থায় বিয়ে দেওয়া যায়। কিভাবে জানতে পারলাম? আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা যদি এতিম মেয়েদের ব্যাপারে ইনসাফের সাথে কাজ করতে না পারার আশঙ্কা থাকে তোমাদের, মানে তোমাদের যদি এই আশঙ্কা হয় যে তোমরা এতিমদের ব্যাপারে ইনসাফের সাথে কাজ করতে পারবা না, তাইলে তোমরা অন্য নারীদেরকে বিবাহ করো। এতিমদেরকে বিবাহ করার পরে তাদের সাথে যদি ইনসাফের আচরণ করতে না পারো, তো এর দ্বারা কী বোঝা গেল? এতিমদেরকে বিবাহ করার ব্যাপারে তা আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইতেছেন যে এতিমদেরকে বিবাহ করা যায়। আর এতিম বলাই হয় ওই সন্তান, ওই ছেলে অথবা মেয়ে সন্তান যে নাবালেগ অবস্থায় যার বাপ মারা গেছে। বুঝি না এই বিষয়টা। এতিম তো বলাই হয় ওই শিশু সন্তানকে নাবালেগ অবস্থায় যার বাপ মারা গেছে। তো এই নাবালেগ অবস্থায় যারা আছে, যে মেয়েরা, তাদেরকে বিবাহ দেওয়ার বিধান আল্লাহ বলতেছেন, তাদের সাথে ইনসাফ করা না করার বিষয়টা আল্লাহ বলতেছেন। তো এর দ্বারা বোঝা গেল যে নাবালেগ অবস্থায় বিয়ে করা যায়। এটা তো আমরা আয়াত দ্বারা জানলাম। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তো নাবালেগ এক নারীকে বিবাহ করেছেন, নাবালেগ এক নারীকে বিবাহ করেছেন, মেয়েকে বিবাহ করেছেন। তার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীজি কি বাল্যকালের এক নারীকে, এক মেয়েকে বিবাহ করার কারণে তিনি অপরাধী হয়ে গেছেন? নাউজুবিল্লাহ, অপরাধী। কিন্তু আজকার বাংলাদেশের সংবিধান বলতেছে অপরাধী। কি বলেন? বলে না এটা? শুধু অপরাধী বলে না, যদি এরকম কম বয়সে বিবাহ করে, আর তাদের কাছে তো নাবালেগের সংজ্ঞা আলাদা। আমাদের শরীয়তের যেই নাবালেগ বালেগের সংজ্ঞা, এটা যদি হতো তাহলে একটা কথা হতো। কিন্তু সংবিধান অনুযায়ী নাবালেগ বালেগ হবে 18 বছরের নিচে হইলে নাবালেগ, 18 বছরের বেশি হইলে বালেগ। কত ওদিকে নিয়ে গেছে। আর আমাদের এখানে তো মেয়েরা সর্বনিম্ন 9 বছরেই বালেগা হয়ে যায় শরীয়ত অনুযায়ী। তাদের যে অসুস্থতা সেটা শুরু হয়ে গেলেই তারা বালেগা হয়ে যায়। তো এটা সর্বনিম্ন 9 বছরই হয়ে যায়, কারো 10 বছর 11 বছর হয়। তো এই সময় সে বুঝবান, এই সময় সে বালেগা হয়ে যায়। এরপরেও তারা 18 বছর পর্যন্ত সীমা নির্ধারণ করছে, এর আগে বিবাহ করা যাবে না। আর আমার নবী বিবাহ করেছেন 6 বছর বয়সী এক মেয়েকে। সুবহানাল্লাহ, এটা গর্ব করে আমাদের বলতে হবে। এগুলো চক্রান্ত, বিদেশিদের চক্রান্ত এগুলো। আপনি একটা 18 বছরের নিচের 2 জন ছেলে মেয়ে বিবাহ করবে, তাকে ধরে নিয়ে যাবে, বাবা মাকে সুদ্ধা ধরে জেলে পড়বে। কিন্তু এই 2টা মিলে যে রমনা পার্কে গিয়ে আড্ডা মারতেছে, কেউ কিছু বলবে না, সরকার তাদেরকে ধরবে না। ফাইজলামি পাইছে। আমাদের মুসলমানদের দেশে এগুলো চলতে দেওয়া যাবে না। মুসলমানদের দেশ, এখানে 90% মুসলিমের দেশ, এখানে এই আজে বাজে নিয়ম চলতে দেওয়া যাবে না। এটা কেমন যেন পরোক্ষভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রিটিসাইজ করা হয়েছে।
যে দেখো তোমাদের নবী তো 6 বছর বয়সী এক মেয়েকে বিবাহ করছে, সেই তো বাল্য বিবাহের অপরাধে অপরাধী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে সমকালীন কোনো কাফেররা পর্যন্ত এই ধরনের কোনো অপবাদ দিতে পারে নাই, মেয়েলি কোনো অপবাদ দিতে পারে নাই। কোথায়? এই জন্য যে আমরা বলি যে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করেন, ইসলামী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেন, দোয়া করেন, এগুলো আমরা বলি ঠিক, আলেমরাই শুধু বলে, সাধারণ মানুষের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাওয়া যায় না। দুঃখজনক, এটা আপনারা মেনে নেন বা না নেন। আজকে যদি এটা ইসলামী শাসন ব্যবস্থা থাকতো আমাদের দেশে, এই আইন কি থাকতো? বলে থাকতো না, নাই, এই জন্য হয়েছে। আর এই ইসলামী শাসন ব্যবস্থা না থাকার পেছনে দায়ী আমরাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কি বিদেশি কোনো মানুষ করে না? আমরাই করি, আমরাই তো করি, আমরাই তো ক্ষমতায় একজনকে বসাই। ঠিক আছে, ক্ষমতায় কারে বসাই না বসাই সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমাদের সক্রিয় রাজনীতি করার কারণে, আমাদের দলের কারণে, আমরা দল করি, এই জন্যই তো এই দলগুলো টিকে আছে নাকি? যে কোনোভাবেই আমাদের সহযোগিতা আছে এই দলগুলো টিকে থাকার পেছনে। আজকে আমরা সাধারণ মানুষ যেভাবে চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, সাধারণ মানুষ যেভাবে চাই বিএনপি ক্ষমতায় আসুক, সাধারণ মানুষ যেভাবে চাই জাতীয় পার্টি ক্ষমতায় আসুক, ওই অমুক দল ক্ষমতায় আসুক, আমার দল ক্ষমতায় আসুক, আমার স্বাস্থ্য ভাই আসুক, এই চাওয়াটা, এই আশার চাওয়াটা, ক্ষমতায় বসার চাওয়াটা যদি এইভাবে হতো যে আমি মুসলিম, আমি চাই ইসলামী হুকুমত কায়েম করতে পারে এমন একজন ক্ষমতায় আসুক, এরা যদি চাইতে পারতাম, এবং এটা চাওয়াটা জরুরি, তাহলে একজন এমন শাসক আসতো যেই শাসক কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী দেশ চালাইতো, আর আমাদের এইভাবে বিদেশিদের আইন মানতে আমরা বাধ্য থাকতাম না। এখন চাই বা না চাই, আমি চাইলেও 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দিলেও আমি দিতে পারবো না, আমাকে ধরে নিয়ে যাবে অ্যারেস্ট করে, ওই ভয়ে আমার এই আইন পালন করতে হয়। অথচ এই বিধানটাকে ইসলাম সাপোর্ট করে না, ইসলাম এই বিধানটাকে সাপোর্ট করে না। এখন কথা হইল, এটা কেমন বিধান হুজুর? ইসলাম একটা অযৌক্তিক বিধান দিল যে নাবালেগ অবস্থায় বিয়ে করা যায়। এটা হইল নাকি? এটা মাথায় ধরে? নাবালেগ অবস্থায় বিয়ে করা যায়? মেয়েটা বোঝে নাই, কিছু নাই, বোধ শক্তি হয় নাই, কিভাবে সংসার করবে সেটাও সে জানে না, একে বিবাহ করে লাভটা কি? আসলে দেখুন, বিবাহ করা মানেই এই নয় যে তার সাথে আপনি ঘর সংসার শুরু করে দিবেন। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন তার যখন বয়স 6 বছর ছিল, কিন্তু ঘরে উঠায় নিয়েছেন যখন তার বয়স 9 বছর হয়েছে, অর্থাৎ যখন সে বালেগ হয়েছে। আগে কিন্তু উঠায় আনেন নাই, 3 বছর পরে উঠায় আনছেন। তো বিবাহ করার অর্থ এই নয় যে সাথে সাথে আপনি তাকে নিয়ে আসতে হবে। গ্রামগঞ্জে কিন্তু আগের জমানায় আপনারা দেখছেন ছোট্ট বয়সে বিবাহ শাদী হয়ে যাইত, অল্প বয়সে বিবাহ শাদী হয়ে যাইত। জন্মের পরে 2 আত্মীয় আমার ছেলেরে তোমার মেয়ের জন্য নিতে চাই, আমরা বিয়ে পড়াই দিই, যদি বড় হইলে আবার ছুটে যায়। আবার গ্রামগঞ্জে এই চক্রান্ত আছে, সম্পত্তি আর একজনের কাছে যেন না যায়, এই জন্য বিবাহ দিয়ে দেয়। এই জন্য অনেকে বিবাহ শাদী দিয়ে দেয় ছোটোকালে। যাই হোক, বিবাহ এটা জায়েজ, নাবালেগ অবস্থায় বিবাহ দিলে বিবাহ জায়েজ। তবে এখানে মাসআলা হলো যে বালেগ হয়ে যাওয়ার পরে উভয়ের এখতিয়ার থাকবে, বিবাহ রক্ষা করে চলবে নাকি এটাকে ভেঙে দিবে। বুঝি নাই বোধহয় বিষয়টা। 2 জন কন্যা, 2 জন নাবালেগ, নাবালেগ এবং নাবালেগা, 2টা শিশু সন্তানকে বিবাহ দিয়ে দিয়েছেন, এই বিবাহ হয়ে গেছে জায়েজ। কিন্তু এই 2 জন যখন বালেগ হয়ে যাবে তখন তাদের এখতিয়ার আছে, চাইলে এই বিবাহ তারা রাখতে পারে, চাইলে এই বিবাহ তারা ভেঙেও দিতে পারে। কারণ আপনারা 2 জন অভিভাবক, এরা যখন বোধ শক্তি হয় নাই, 2 জনকে বিবাহ দিয়ে দিয়েছেন, এখন বোধ শক্তি হয়েছে, এদের 2 জনের পছন্দ না পছন্দের একটা বিষয় আছে, পছন্দ নাও হইতে পারে। কারণ বালেগ হওয়ার আগে কোনো কিছুই ধর্তব্য না, তার আমল নামায় কিছু লেখা হয় না। তা আপনি এই সময় তাকে বিবাহ করে দিচ্ছেন, বিবাহ হয়ে যাবে, এতে সমস্যা নাই। কিন্তু বিবাহ তো হয়েই যাবে। কিন্তু দুঃখজনক হইল, শরীয়তে যখন বালেগ হিসাবে নির্ণয় করে দেয় 12 বছর 11 বছর হয়ে যায়, এরপরেও বর্তমান আইন অনুযায়ী বিবাহ দেওয়া নিষেধ।
ওই 18 বছর হওয়া লাগবে। অথচ দেখা যায় 18 বছর আগে আরেকজনের সাথে চলে যেতেছে, আজ পর্যন্ত এমন ঘটনা খুবই বিরল, পাওয়া যাবে না যে 18 বছরের আগে দুইজন পরস্পরে জিনা করার কারণে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে, এরকম রেকর্ড খুব কম পাওয়া যাবে। 18 বছরের আগে দুইজন পরস্পরে জিনা করছে, ছেলে এবং মেয়ে জিনা করছে, এই অপরাধে লালবাগ থানার পুলিশ ধরে নিয়ে গেছে, এমন ঘটনা দেখাইতে পারবেন আপনারা দু একটা? এই একই কাজ দুইজনে করছে, এইভাবে যে আমি তোমাকে বিবাহ করতে চাই, সে বললাম আমি তোমাকে কবুল করলাম, বাস। এরপরে তারা দুইজন সহবাস করছে। এই কাজটা করলেই সহবাস করা লাগবে না, দুইজনের বিবাহটা শুধু হয়েছে, কথা পাকাপাকি হয়েছে, আগদ হয়েছে, এতেই তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তো জিনিস তো একই হইল, জিনিস তো আপনার একই। একটা শরীয়তের বিধান অনুযায়ী করছে, আর একটা সে শরীয়তের বিধানের বাইরে গিয়ে জিনা করছে। জিনা করলে আপনি ধরেন না, বৈধভাবে হালাল পন্থায় করলে আপনি ধরেন, বোঝা গেল আপনার মতলব খারাপ, আপনার কুমতলব আছে, আপনার ঘরের মধ্যে ইহুদি নাসারারা চেপে বসেছে, এই বিধান আপনি দেন না। এই জন্য আমাদেরকে সচেতন হইতে হবে, পাত্তা দেওয়া যাবে না এই সমস্ত বিধানকে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এতিমদেরকে বিবাহ করা যায়, এর দ্বারা বোঝা গেল নাবালেগ অবস্থায় বিবাহ করা যায়, একটা বিধান আমরা জানলাম। 2 নম্বর বিধান হলো, আল্লাহ তাআলা বলেছেন যে এতিমদেরকে বিবাহ করে যদি তোমরা ইনসাফ রক্ষা করতে না পারো, তাহলে তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো অন্য নারীদের মধ্য থেকে 2 জন করে, 3 জন করে, 4 জন করে তোমরা বিবাহ করো। বিবাহ করার কথা আল্লাহ বললেন। বিবাহ ইসলামের অন্যতম একটি বিধান, এটা চমৎকার একটি বিধান। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজাউন। ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকের দল, যুবক শ্রেণীরা, নবীজি বলতেছেন যুবকদেরকে উদ্দেশ্য করে, তোমাদের যদি সক্ষমতা থাকে ফালইয়াতাযাওয়াজ, তাহলে সে যেন বিবাহ করে। যেই যুবকের সক্ষমতা আছে সে যেন বিবাহ করে, কারণ বিবাহ এটা ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এটা চক্ষুকে অবনত করে দেয়। বিবাহ করার পরে অন্য নারীর দিকে চোখ আর যায় না, বিবাহ করার পরে অন্য নারীর দিকে চোখ তেমন যায় না। ও আহসানু লিল ফারাজ, লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়া মান লাম ইস্তাতি', আর যার বিবাহ করার সক্ষমতা নাই, ফাআলাইহি বিস-সাওম, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ রোজা এটা শাহওয়াত, কাম, উত্তেজনাকে এটাকে দমন করে দেয় এই রোজা রাখাটা। নবীজি কি চমৎকার পরামর্শ দিয়েছেন, একই সাথে ধর্মীয় পরামর্শ, একই সাথে বৈজ্ঞানিক পরামর্শ দিয়েছেন। তো যুবক ভাইরা যারা আছি, বিবাহ করাটা যদি আমার সক্ষমতা থাকে বিবাহ করে ফেলবো, এর দ্বারা চোখের হেফাজত হয়। এই জন্য বিবাহের বিধানও ভিন্ন ভিন্ন। বিবাহ করাটা কারো জন্য খুব জরুরি, কারো জন্য শুধুই সুন্নত, কারো জন্য স্বাভাবিক মুস্তাহাব। কিন্তু আজকালকার জমানায় বিবাহ করাটা ধরতে গেলে সবার জন্যই ফরজের মতো। বিবাহ ছাড়া থাকতে পারে না মানুষ, বিবাহ না করলে অন্য গুনাহের দিকে চলে যায়। এই জন্য যুবক ভাইদের আমাদের একটা ট্র্যাডিশন হলো বাংলাদেশের মধ্যে, নিজের পায়ে নিজে দাঁড়ায় নেই এরপরে বিবাহ করবে, এটা ট্র্যাডিশন। নিজের পায়ে দাঁড়ানোর ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা নিজের মতো করে বানাইলে তো হবে না। আপনি নিজের পায়ে নিজে, এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে নাই। আপনারা যেই ব্যাখ্যা দাঁড় করান সেই হিসেবে নিজের পায়ে নিজে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দাঁড়াইতে পারে নাই। এই পৃথিবীর বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস তো 2 নম্বর হয়ে গেছে, আবার মাঝে মাঝে 1 নম্বরও হয়। বিল গেটস কি তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিছে যে আমি 1 নম্বর ধনী, এখন সম্পদ যা আছে এগুলো থাক? সে কিন্তু তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় নাই, সে উপার্জন এখনও চালু রাখছে। তাকেও জিজ্ঞেস করেন, সেও বলবে যে আমার এখনও অনেক কিছু বাকি আছে কামানো।
তো নিজের পায়ে নিজে কেউ জীবনে দাঁড়াইতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমের চাহিদা ভরে না, তার চাহিদা ভইরা দেয় একমাত্র কবরের মাটি। যেই দিন কবরের মাটি মুখের ভিতরে যায়, ওই দিন তার আরও চাই এটা বন্ধ হয়। না হয় যদি 100টা বাড়ি থাকে, তারপরে বলে আরও যদি আর 100 বাড়ি হইতো। তো নিজের পায়ে নিজে দাঁড়ানোর ব্যাখ্যা যেন এমন না হয়। হ্যাঁ, স্ত্রীকে ভরণ পোষণ, ন্যূনতম ভরণ পোষণ দেওয়ার মতো, এবং কাবিনের টাকা যেটাকে আমরা বলি মহারণা দেওয়ার মতো যদি টাকা হয়ে যায় মোটামুটি, তাহলে আমরা বিবাহ করে ফেলব। এখন কাবিনের টাকা কি 10 লাখ টাকা? ইসলামে সর্বনিম্ন মোহর হলো 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম। 10 দিরহামের মূল্য মোটামুটি এখন বর্তমান হিসাব অনুযায়ী দাঁড়ায় প্রায় ধরেন 3,500 টাকা। কয় টাকা? এই 3,500 টাকা যদি আপনি মহারণা ধার্য করে একজন নারীকে বিবাহ করেন, বিয়ে হয়ে যাবে। অথচ সেই জায়গায় সে 3 লাখ টাকা 5 লাখ টাকা মোহর ধার্য করতেছে, জীবনও দেওয়ার কোনো নামগন্ধ নাই। তো তোমার ওই দেওয়ার চাইতে, ওই উল্লেখ করার চাইতে আমার ওই 50,000ই ভালো, যেটা আমি নগদ দিয়ে দিছি। এই সমস্ত ফর্মালিটি এগুলো বাদ দেওয়া উচিত। ধরে রাখছে একটা বিবাহের মজমায় সবাই দেখছে 5 লক্ষ 1 টাকা, 10 বছর পরে খবর নিয়ে দেখা গেছে 1 টাকাও দেয়নি। স্ত্রীর কাছে বলতেছে প্রথম রাত্রিতেই, তুমি আমাকে চাও নাকি টাকা চাও? এরকম বলে না, আমাকে চাও না টাকা চাও? স্ত্রী নতুন মানুষ কি বলবে আর? এখন যদি বলে টাকা চাই, তাহলে তো বিপদ, তো টাকা নিয়ে যাও গা, আমার দরকার নাই। আবার যদি বলে তোমাকে চাই, তাহলে তো টাকার দরকার নাই। এমন একটা প্যাচের মধ্যে ফেলাই দেয়। এগুলো আসলে মৌখিকভাবে মাপ করাটা, এটাকে মাপ বলে না। তুমি কি আমাকে মাপ করে দিছো? আপনার মাপ চাওয়ারই দরকার কি? আপনার লজ্জা নাই? বিবাহের মধ্যে আপনি এত কিছু দিতে পারলেন, 20-30 লাখ খরচ করতে পারলেন। স্ত্রীর যে হক, আল্লাহ তাআলা যে অর্ডারটা করলেন, বউরে তোমরা এটা দাও, সেটা দিতে আপনার এত গায়ে বাঁধে? এটা আরো সানন্দে দিবেন আপনি। সামনে আসতেছে, সামনে আল্লাহ তাআলা বলতেছেন নিহলা সাদাকাতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্ত্রীদেরকে সানন্দে দিয়ে দিবা। এটা আর স্ত্রীকে দিচ্ছে আমি, অথচ অনেক খরচ কিন্তু দিয়ে দিতেছে অন্য দিক দিয়ে। এই মহারণার টাকাটা দিবে না, মানে এখানে হলো শয়তানে কাজ করে। দুনিয়ার খরচ করতেছে স্ত্রীর জন্য, স্ত্রীদের বাড়ি লিখে দিতেছে, মহারণার টাকা দিবে না। আপনি এটা আগে দেন, এটা স্ত্রীকে দিচ্ছেন, পাশাপাশি আল্লাহর হুকুম পালন করতেছেন আপনি, এই নিয়ত করে দেন আপনি। এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, কারো যেন মহারণার টাকা বাকি না থাকে। যদি এই বাকি রেখে আমি মারা যাই, আর যদি আমার ত্যায্য সম্পত্তি থেকে আদায় করা না হয়, আল্লাহর কাছে আমার জবাব দিয়ে তার কাতারে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে আমার দাঁড়াইতে হবে। এই জন্য খুবই সতর্ক থাকা উচিত। তো যেটা বলছিলাম যে অল্পতেই বিবাহ হয়ে যায়, অল্পতেই বিবাহ একটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক বিষয় না। যার মোহরটা হলো প্রায় 3,500 টাকা মোহর ধরলেই হয়ে যায়। আর মোহরে ফাতিমি যেটা আমরা অনেকে বলি যে মোহরে ফাতিমি, আসলে মোহরে ফাতিমি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেওয়ার সময় যে মোহরটা ধার্য করেছিলেন, সেটাকে বলা হয় মোহরে ফাতিমি। এবং তার স্ত্রীদের ব্যাপারেও এই মোহরটা দিয়েছিলেন। তো যার পরিমাণ কয়েকটা বর্ণনা এসেছে, তো এক বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে যার পরিমাণ বর্তমানে প্রায় 131 সামথিং ভরি রূপা, 131 বা 132 ভরি ধরেন, 132 ভরি রূপা সমপরিমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহারণা ধার্য করেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ায়। তো যার বর্তমান মূল্য আপনার যদি ভরি প্রতি 1000 টাকা করেও হয়, তাহলে 1,32,000 টাকা আসে। এটাও আমরা মহারণা দিতে পারি। তবে এখানে এটাও লক্ষণীয় যে স্বামীর সামর্থ্য দেখতে হবে। স্বামী ভ্যান চালায়, আপনি 2 লাখ টাকা লিখে বলছেন, সে কীভাবে দিবে? তার সামর্থ্য আমাদের দেখতে হবে। যাই হোক, এটাও মনে করা যাবে না যে এখানে আমি নারীকে আমি বিক্রি করে দিতেছি টাকার বিনিময়ে, বিষয়টা এমন না। মহারণা কিন্তু কোনো নারীর মূল্য না, এটা সম্মানী। ইসলামী বিবাহ অতি সাধারণ একটা বিষয়, এটাকে আমরা দিন দিন জটিল করে ফেলেছি। বিবাহের ক্ষেত্রে আল্লাহ তাআলা পরবর্তী নির্দেশ দিচ্ছেন কি, মা তাবা লাকুম, তোমাদের পছন্দ মতো তোমরা বিবাহ করো। মা তাবা লাকুম, কোনো ব্যাখ্যাকার বলেছেন তোমাদের জন্য যা হালাল বৈধ, অবৈধ নারী না।
তোমার খালা তোমার জন্য বৈধ না, তোমার নানি তোমার জন্য বৈধ না। যে সকল মেয়েদেরকে বিবাহ করা বৈধ না তারা না, যাদেরকে বৈধ তাদেরকে তোমরা বিবাহ করো। এটা এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো তোমাদের পছন্দ মতো, যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিবাহ করো। এখন পছন্দের ব্যাখ্যা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মিশকাত শরীফের হাদিস, যে সাধারণত মানুষেরা চারটা দিক বিবেচনা করে বিবাহ করে থাকে। মাল দেখে, সৌন্দর্য দেখে, তার ধর্ম দেখে, দিনদারি দেখে, এবং তার বংশ দেখে, বংশ আভিজাত্য এগুলো দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা তো সাধারণত এই চারটি বিষয় দেখে বিবাহ করে। তো নবীজি তার উম্মতদেরকে নির্দেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, তোমরা দিনদারি দেখে বিবাহ করো। সুবহানাল্লাহ। ফাসফার বিজাতি দিন, তোমরা দিনদারি দেখে বিবাহ করো। আল্লাহ নবী কি বললেন? সৌন্দর্য দেখে মানুষ বিবাহ করে, বংশ দেখা করে, মাল দেখা করে, দিনদারি দেখা করে। তো তোমরা দিনদারি দেখা দিনদারি দিকটাকে প্রাধান্য দিও। তা আমরা যদি নবীজির আসল আশেক, নবীজির আসল উম্মত দাবি করতে চাই, তাহলে আমাদেরকে এই সামাজিক রীতিতে অর্থাৎ বিবাহ শাদীর ক্ষেত্রে আমাদেরকে এই দিনদারি দিকটাই প্রাধান্য দিতে হবে। নিজেরা এখন নিজেকে প্রশ্ন করি যে আমরা কি দিনদারির দিকটা প্রাধান্য দিচ্ছি নাকি মালের দিকটা বেশি প্রাধান্য দিচ্ছি, বংশের দিকটা বেশি প্রাধান্য দিচ্ছি। দেখছি কোন বংশের মেয়ে, মাল কেমন, মেয়ের মাল কেমন, মেয়ের বাবার কয়টা বাড়ি আছে, এটা আমরা দেখি। অথচ নবীজি বলছেন দিনদারির দিকটা প্রাধান্য দিতে। তো এর মানে এই নয় যে বাকিগুলো দেখা যাবে না, বিষয়টা এমন না। আল্লাহ নবী বলেছেন প্রাধান্য দাও, মানে সবগুলোই আপনি দেখেন, বংশও দেখেন, মালও দেখেন। কারণ এইগুলো না হলে এটা সামাজিকভাবে এবং স্বভাবতই কুফু, মানে সামঞ্জস্য মিল হয় না। কথার কথা, আপনি বিবাহ করতে গেছেন প্রধানমন্ত্রীর মাইয়াকে, আপনি চকবাজারে এক দোকানে চাকরি করেন, প্রধানমন্ত্রীর মেয়েকে বিবাহ করতে গেছেন। বিবাহ শাদীর পরে প্রধানমন্ত্রীর বাসায় যে আপনি বেড়াতে যাবেন জামাই হিসেবে, তা আপনি তো নিয়ে যাবেন 200 টাকার ফল ফলাদি। প্রধানমন্ত্রীর দপ্তরে তার বাসায় কি 200 টাকার ফল ফলাদি মানাবে? সে তো 5,000 10,000 টাকার ফল ফ্রুট এগুলো খেয়ে অভ্যস্ত, তা আপনি নিয়ে গেছেন এইটা। তো যে কারণে, এটা তো একটা উদাহরণ দিলাম, এই ধরনের নানা কিছুর মধ্যে অসামঞ্জস্যতার কারণে অনেক সময় মনোমালিন্য হয়ে যায়, বিবাহ ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়। এই জন্য এই বিধানটাও এখন লক্ষ্য করার জন্য ওলামায়ে কেরাম বলেন যে কুফু, সমতা রক্ষা করা উচিত। এই জন্য বংশ, মাল, সৌন্দর্য এগুলো দেখা যে নিষেধ, বিষয়টা এমন না, এগুলো দেখা যাবে, কিন্তু প্রাধান্য দিতে হবে দিনদারিকে। 1 নম্বরে দেখবেন তার দিনদারি কেমন, 5 ওয়াক্ত নামাজি কিনা, কোরআন সহিভাবে পড়তে পারে কিনা, পর্দানসীন কিনা। কারণ তার গর্ভের মধ্যে আমার সন্তান আসবে, সন্তান যদি সে ভালো না হয় সন্তান ভালো হবে না, খারাপ আসর পড়বে। এটা 1 নম্বরে দেখবেন। 2 নম্বরে আপনার যে পরিমাণ মাল আছে তার পরিবারও সেই পরিমাণ মাল আছে কিনা সেটা একটু দেখেন। আর মানবিক চাহিদা হিসেবে যেহেতু সবাই সৌন্দর্যকে পছন্দ করে, আপনি যদি সুন্দর নারীদেরকে বিবাহ না করেন তাহলে বিবাহের পরে দেখা যাবে আবার অন্য নারীদের দিকে আপনার চোখ চলে যেতে পারে। এই জন্য সৌন্দর্য আপনি দেখতে পারেন। আবার বংশের কারণে অনেক সময় মনোমালিন্য দেখা যায়, একটু নিচু জাত হওয়ার কারণে অন্য চোখে অনেক সময় দেখে, এটা স্বভাবজাত হয়ে যায়। এই জন্য সেটাকেও আপনারা গোনায় ধরে রাখতে পারেন, কিন্তু প্রাধান্য দিতে হবে দিনদারিকে। এটা আমাদের মাথায় রাখা উচিত। পছন্দ অপছন্দের বিষয়টা যেহেতু আসলো, এই ক্ষেত্রে কিছু হাদিস আমি বলে নিই আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রী দেখার নির্দেশ করেছেন। কি দেখার? পাত্রী। আপনি যেই নারীকে বিবাহ করতে চাচ্ছেন সেই নারীকে দেখে নেন, এটা নবীজির নির্দেশ, পরামর্শ। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খাতাবা আহাদুকুম আল মারআ ফাইন ইসতাতাআ আন ইয়ানজুরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালইয়াফআল। নবীজি বলেন, তোমাদের কেউ যদি কোনো নারীকে বিবাহের প্রস্তাব দেয় আর যদি সে ওই নারীকে দেখতে চায়, ওই নারীর এমন কিছু দেখতে চায় যেই জিনিস যেই অঙ্গ দেখার কারণে
সে বিবাহের প্রতি আকৃষ্ট হবে, তাকে আকৃষ্ট করে এমন জিনিস সে দেখতে চায়, ফালইয়াফআল, তাহলে সে যেন এটা করে, অর্থাৎ ওই নারীকে সে যেন দেখে। এটা কার পরামর্শ? নবীজির পরামর্শ। এই তো গেল এক হাদিস। দ্বিতীয় হাদিস হলো হযরত মুগীরা ইবনে শুবা, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক নারীকে বিবাহ করার ইচ্ছা করছি। তাইলে যাও, তাকে দেখে আসো। তাকে কি করে আসো? দেখে আসো। দেখার নির্দেশ দিলেন। 3 নম্বর আর এক হাদিস হলো, এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনসারি এক নারীকে বিবাহ করার ইচ্ছা পোষণ করছি। আনসারি বুঝেন? মদিনার মধ্যে যেই সকল নারীরা থাকতো তাদেরকে আনসারি বলা হয়। মদিনার যে সকল মুসলিম নারীরা, নবীজি এবং তার আগেকার যেই সাহাবীরা যারা মক্কা থেকে এসেছেন, মক্কা থেকে মদিনায় আসছেন, তারা তো মুহাজির, সফর করে আসছেন। আর মদিনার স্থানীয় যেই মুসলিম বাসিন্দা তাদেরকে বলা হয় আনসারি। আমি তো এক আনসারি নারীকে বিবাহ করার ইচ্ছা করছি। নবীজি বললেন, দেখছো নাকি তারে? কয় না, দেখে নেই তো। যাও দেখে আসো গা। কারণ আনসারি নারীদের চোখে কিছু সমস্যা আছে। আনসারি নারীদের চোখের মধ্যে কি আছে? সমস্যা। সমস্যা কি? সমস্যা বলতে আনসারি নারীদের চোখটা একটু ছোট ছোট হয়। তো মেয়েদের চোখ ছোট হলে কিন্তু পছন্দ হয় না। মেয়েদের চোখ ছোট হলে কি ভালো লাগে? ভালো লাগে। একটু ডাগর চক্ষু বিশিষ্ট হয়। এই জন্য তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে হৌর দিবেন, সেই হৌরদের ডাগর চক্ষু থাকবে, অর্থাৎ বড় বড় চোখ থাকবে। সুবহানাল্লাহ। ওয়া হুরুন আইন, ডাগর চক্ষু বিশিষ্ট হৌর থাকবে। তো মেয়েদের চোখ বড় হইলে ভালো থাকে। তো আনসারি নারীদের চোখগুলো ছোট ছোট হইতো। এই জন্য নবীজি বললেন যে বিবাহ যে করবা, আনসারি মেয়ে পাইছর বিবাহ করে ফেলবা, ভালো করে দেখে বিবাহ করো, যেন বিবাহের পরে পস্তাইতে না হয় যে না দেখে বিয়ে করলাম, এটা কেমন হইল। এই জন্য মেয়ে দেখাটা বা মেয়ের জন্য ছেলে দেখাটা বিবাহের উদ্দেশ্যে এটা জায়েজ। এটা কি? পাত্র পাত্রী দেখা, এটা জায়েজ। এখন কথা হলো যে পাত্র দেখতে হবে বা পাত্রী দেখতে হবে, এটা কি কিসের নিয়তে? বিবাহের নিয়তে। বিবাহের নিয়তে দেখতে হবে, অন্য কোনো নিয়তে না, কিন্তু বিবাহ করার উদ্দেশ্য। অর্থাৎ মেয়ে পক্ষ গিয়া আপনার ঘরের যারা মহিলারা আছে তারা দেখবে, আগে গিয়া ওই মেয়েটাকে দেখবে, দেখার পরে তার অন্যান্য খোঁজখবর নেবেন। সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে, সর্বশেষ গিয়া আপনি ছেলে তাকে গিয়া দেখবেন। সর্বশেষ গিয়া তাকে দেখবেন। তো দেখার সময় কতটুকু আপনি দেখবেন, এটা একটা বড় প্রশ্ন। এটাও আমাদের শরীয়ত অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, কতটুকু আমরা দেখব। দেখা শুধুমাত্র জায়েজ চেহারা, দুই হাত, দুই হাতের এই সামনের অংশ, এই পিছনের অংশ, কবজি পর্যন্ত। দুই হাত কিন্তু এই পর্যন্ত না, এই কবজি পর্যন্ত দুই হাত এবং দুই পা, টাকনো পর্যন্ত দুই পা, টাকনো পর্যন্ত যেটা আমরা ওযুতে ধুই, টাকনো পর্যন্ত দুই পা, কবজি পর্যন্ত দুই হাতের সামনের পিছনের অংশ এবং চেহারা। এই 3 অঙ্গ 3টা জায়গা দেখা ছাড়া অন্য কোনো জায়গা দেখা জায়েজ নাই। অন্য কোনো জায়গা কি করা যাবে না? বিবাহের উদ্দেশ্যেও দেখা যাবে না। তাহলে চুল কি দেখা যাবে? পাশাপাশি কথা হলো যে শুধু দেখা যাবে, ধরা যাবে না। আপনি একটু হাত ধরলেন, দেখি তোমার হাতটা কি, ধরা যাবে না, এটাও জায়েজ নাই। চুল দেখা যাবে না, অন্য কোনো অঙ্গ দেখা যাবে না। আমাদের সমাজে যে সমস্যাটা হয় সেটা হলো, ছেলে তো দেখতে যাই, ছেলের সাথে ছেলের বাবা সুদ্ধা, বন্ধু বান্ধব সবাই মিলাই এই চয়েসটা করতে যায়। এটা হলো সবচেয়ে বড় সমস্যা এবং সবচেয়ে বড় একটা মারাত্মক ধরনের গুনাহ। আপনি বিবাহের স্টার্টিংটাই করলেন হলো অবৈধ কাজ দিয়া। শুধু আপনাকে দেখার পারমিশন দিয়েছে শরীয়ত, আপনাকে। অন্য কোনো পরপুরুষ এই মেয়েকে দেখতে পারবে না, সে আপনার বাবা হোক। বাবার জন্য এই মেয়েকে বিবাহ করা জায়েজ। এমন ঘটনাও কিন্তু আমাদের দেশে অনেক সময় আমরা পেপার পত্রিকায় দেখি। ছেলের জন্য মেয়ে দেখতে গেছে, ছেলেও গেছে, ছেলে দেখবে, বাবাও দেখছে, পরে ছেলেকে পড়ায় পড়িয়ে বাবা ওটা নিয়ে চম্পট, এমন ঘটনাও ঘটছে। তাহলে বোঝা গেল এই বাবার কাছে এই নারীটা পরনারী, তার জন্য দেখা যাবে না।
এটাও আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, এটাও আমাদের বন্ধ করা উচিত। আপনি যদি বর হন বা আপনি যদি পিতা হন, আপনার সন্তানের জন্য মেয়ে দেখতে গেলে আপনি যাবেন না দেখতে, খবরদার। মেয়ে দেখতে গিয়া 4-5 জন মিলা বন্ধু বান্ধব আবার আমাদের কাছে দোয়া চায়, হুজুর মেয়ে দেখেছি দোয়া করেন। করলেন গুনাহের কাজ, আবার কি দোয়া করবো আপনার জন্য? আপনি নিজেই তো দেখার যোগ্য না এই মেয়েকে। ছেলের জন্য মেয়ে দেখছেন, আপনি দেখবেন কেন? বিবাহ হয়ে যাওয়ার পরে শ্বশুর হিসাবে আপনি বৌমাকে দেখতে পারেন, ওটা সমস্যা নাই, কিন্তু বিবাহের আগে, কমপ্লিট হওয়ার আগে আপনি দেখতে পারবেন না, এটা বিধান। তৃতীয় কথা হলো, আপনি যে মেয়েকে দেখতে যাবেন, দেখবেন, এই মেয়েটাকে নির্জনে আপনি দেখতে পারবেন না, যেটাকে নির্জন বাস বলা হয়। নির্জন বাস বলতে রুম টুম সব বন্ধ, কেউ আসার কোনো সুযোগ নাই, নীরব নিস্তব্ধ, আপনাকে আর মেয়েকে একসাথে দেওয়া হয়েছে, এই পরিবেশ গড়ে তোলা যাওয়া যাবে না। অর্থাৎ এক কথায় সহজে বুঝে নেন, এমন পরিবেশে মেয়েকে দেখছেন যেই পরিবেশে সহবাস করলেও আপনি চাইলেও করতে পারবেন, এই ধরনের পরিবেশে মেয়েকে দেখা যাবে না। এটা আধুনিক কালের এখন যুবকদের আরেকটা ট্রেডিশন হয়ে গেছে। বাপ মাই তৈরি করে দেয়, তুমি যে মেয়েকে বিবাহ করবা, যাও অমুক রেস্টুরেন্টে গিয়া বা অমুক জায়গায় তোমরা ঘুরতে যাও, কক্সবাজারে 2-3 দিনের জন্য ঘুরতে যাও, দেখো যে মেয়েরা তুমি বিবাহ করবা তার সাথে তোমার বনিবনা হবে কিনা। এটা জায়েজ নাই, এই খলওয়াত নির্জন বাস এটা জায়েজ নাই। চতুর্থ মাসআলা হলো, এক মেয়েকে আপনি একবার দেখছেন, দ্বিতীয়বার আবার যদি দেখার প্রয়োজন হয় 2 দিন পরে আবার দেখতে পারবেন বিবাহের উদ্দেশ্যে, বারবার দেখতে পারবেন। কিন্তু যখন কথাটা একবারে ক্যান্সেল হয়ে যাবে যে না আপনারা পছন্দ হয়নি, আমি আর বিবাহ করব না, আমরা আর আগাইলাম না, এই আগাইলাম না যখন, এরপরে আবার ওই মেয়েটা আবার আগের মতো হয়ে যাবে, অর্থাৎ অন্য নারীর মতো হয়ে যাবে, তখন তাকে আপনি রাস্তা দিয়া যদি ওই মেয়েটা যায় তার দিকে আপনি তাকাইতেও পারবেন না, যেরকম নর্মাল মেয়েদেরকে আপনি তাকাইতে পারেন না, অন্য নারীর মতো আবার হয়ে যাবে। যদিও 3 দিন আগে বিবাহের উদ্দেশ্যে আপনি তার চেহারাটা দেখতে পারছিলেন, এখন তার চেহারাও আপনি দেখতে পারবেন না। এই হলো মোটামুটি এই বিষয়ে কথা। তো এটা আমরা ভালো করে মাথায় রাখবো, যেহেতু এই সংশ্লিষ্ট বিষয়গুলো সবসময় আসবে না, সূরা নিসা তো আর সবসময় আসবে না, এই জন্য এই পাশাপাশি বিধানগুলো আমরা বলে নিলাম। তো মা তাবা লাকুম, তোমাদের পছন্দ অনুযায়ী, পছন্দসই তোমরা নারীদেরকে বিবাহ করে নাও, পছন্দসই। পছন্দসইয়ের মধ্যে নবীজি আরেকটা পরামর্শ দিয়েছেন, তোমরা পছন্দ করবা এমন নারীদেরকে। নবীজি বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুফাখিরুম বিকুমুল উমাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন নারীদেরকে বিবাহ করো যেই নারীরা দয়াদ্র হয়, কোমল হয়, ব্যবহার খুব ভালো হয়, এবং আল ওয়ালুদ, যেই নারীদের সন্তান বেশি হয়। সুবহানাল্লাহ। যেই নারীদের সন্তান বেশি হয়, বেশি সন্তান দিতে পারে, তাদেরকে বিবাহ করো। এখন তো খুঁজে খুঁজে আনেন আপনারা, যেই নারী সন্তান কম দিবে তারে আপনারা বিবাহ করেন। আল্লাহ নবী বলতেছেন এক কথা, আপনি বলতেছেন এক কথা। নবীজি বললেন কেন এই পরামর্শ দিলাম, ফাইন্নি মুফাখিরুম বিকুমুল উমাম, আমি হাসরের ময়দানে বেশি উম্মত নিয়ে সব উম্মতের উপর আমি গর্ব করব। সুবহানাল্লাহ, আমি গর্ব করব, দেখো আমার উম্মত বেশি, উম্মত বেশি, গর্ব আমি করব। এখন উম্মত কমানোর চেষ্টা চলতেছে, জন্ম হার অনেক কমে গেছে। নবীজি বলেন এক কথা, আমরা বলি আর এক কথা। আমরা বলি হুজুর খাওয়াবো কেমনি, আর আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। খাওয়ানোর মালিক আমি আল্লাহ, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। এমন হয়েছে আগে আপনারা দেখছেন না, আপনাদের দাদা, তাদের আগের যারা মানুষ আছে তাদের 15 জন 20 জন করে সন্তান হয়েছে, খাওয়াইছে না? এখনও তো অনেক জায়গা হইতেছে, খাওয়ান, আল্লাহ খাওয়ায় না। আজ পর্যন্ত এমন হয়েছে, এমন ঘটনা খুব কমই পাইবেনই না যে না খেয়ে মারা গেছে, না খেয়ে মারা গেছে, এমন ঘটনা নাই। এমন ঘটনা দেখাইতে পারবেন না যে না খেয়ে মারা গেছে, খাওয়াবে আল্লাহ। আর আপনি যে পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে বা পেটের ভিতরে ভ্রূণ যখন আসলো, তখন আপনি যে মেডিসিনের মাধ্যমে নষ্ট করে দিলেন, হাসরের ময়দানে কঠিন জবাবদিহি করতে হবে আপনার। আল্লাহ বলেছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত,
ওয়াইদাল মাউউদাতু সুইলা, জিজ্ঞেস করা হবে কেন কেন তোমাকে নিধন করা হলো, হত্যা করা হলো, জিজ্ঞেস করা হবে হাসরের ময়দানে। ওই ভ্রূণকে জিজ্ঞেস করা হবে তোমার কি অন্যায় ছিল, অপরাধ ছিল, তোমাকে হত্যা করা হলো। এটাও একটা চক্রান্ত, মুসলমানদের সংখ্যা কমানোর একটা চেষ্টা চলতেছে। এই জন্য ওই নারীকে বিবাহ করা যে নারী বেশি বেশি সন্তান দিতে পারে। এরপরের কথা হলো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এখন একটু মনোযোগ দিয়ে শুনবো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বললেন যে তোমরা 2-2টা 3-3টা 4-4টা করে তোমরা বিবাহ করতে পারো। কয়টা করে? কয়টা?